অনেক দিনের অভ্যাস বুদ্ধি দিয়ে সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের সব কাজ করলে সময়ের মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল 5:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানে অনেক নোংরা জমে গিয়েছিল। তো ওই যে কালকে বিকেলের দিকে, মানে দুপুর থেকে বিকেলে বলতে পারো, বিকেল পর্যন্ত প্রচুর বাতাস হয়েছে আর কি। সে বাতাসে অনেক পাতা পড়ছে। অনেক দিন পরে আবার এরকম বাতাস হলো, মানে ওই ঝড়ের মতোই বলতে পারো। আগের দিন রাতে তো বুধবার মঙ্গলবার রাতে তো অনেকটাই বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু কাল আর আজ আর বৃষ্টি হয়নি। তবে ওই যে কালকে আর কি, বৃষ্টি হয়নি, তবে ওই যে একটু বাতাস হয়েছে। আর এই বাতাসে ভালোই আর কি নোংরা জমা হয়ে গেছিলো। তো সবটা ভালো উঠানটা পরিষ্কার করে এখন এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে আর কি আরও অন্যান্য কাজগুলো করব। এরপর এঁটো কাটা ধোয়া, মাজা ঘষা, তারপর রান্নাঘর পরিষ্কার করা সবটাই করব। তো আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো উঠোন ঝাড় দিয়ে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি। উঠোন ঝাড় দিয়ে তারপর এঁটো কাটার কাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ওই যে রান্নাঘর পরিষ্কার করা, তার সাথে থালা বাসন ধোয়া, সব কাজই কমপ্লিট করে তারপর এখন এই যে ফ্রেশ হয়ে চলে আসছি ঘরে। এসে বাসি কাপড়টা ছেড়ে নিলাম। আগে সকালে উঠে তো আর বাসি কাপড়টা ছাড়া হয়নি। তো উঠেই আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আর কি বাসি কাপড় ছেড়ে এখন এই যে একটু মাথা আঁচড়ে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরও পরে নিচ্ছি। নিয়ে তারপরে আর কি যাব ফুল তুলতে পূজার জন্য। তো বাবা আর কি বাজারে গেছে, তো বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো সেই মাছটাও কাটতে হবে। তো আমি ভাবলাম আগে পূজার কাজটা করে নিই, তারপরে আর কি মাছ কাটবো না। আর এই মাছ কাটার পর আর কি পূজার কাজ করতে ভালো লাগে না। তো মাকে বললাম যে করতে থাকেন, তাহলে আমি পূজার ফুলটা তুলে নিয়ে আসি। সকালে যেটা রান্না করবে সেটুকু মা আর কি কেটে নেবে, তারপর বাকিটা আমি কেটে ধুয়ে নেব। তো এই জন্য পূজার আগে ফুলটা তুলতে আসছি। তো তুলসী আসন মোছা, পূজার বাসন ধোয়া হয়ে গেছে, এখন ফুলটা তুললে হয়ে যায়। তো আজও গাছে ফুল ছিল, একটু বেলাই হয়ে গেছে, তাও কিন্তু ফুল ছিল। হলুদ জবাও পেয়েছি, সাদা জবা, লাল জবা সবটাই পেয়েছি। আর এই যে সাদা ফুল, তুলসী পাতা সবটাই তুলে নিলাম। তো এখন এই যে ঘরে গিয়ে রেখে তারপর আর কি মাছ কাটতে বসবো। তো এই যে দেখো গুড়া মাছ নিয়ে আসছে, নদীর মাছ। এখন যেহেতু বর্ষার সময়, তো এখন এই মাছগুলো অনেক পাওয়া যায়, তো নিয়ে আসছে। অনেক রকমের মাছ আছে এখানে, মিশানো মাছ। তো মা আর কি এই যে পুঁটি মাছ কাটছে, পুঁটি মাছ রান্না হবে, তো সে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছে। পর আমি বাকি মাছগুলো কেটে বেছে আর কিছু ধুয়েও নিয়ে আসি। দেখো এখানে আছে মলা মাছ, তার সাথে চাঁদা মাছটা আর কি মা এখন ভাজা করবে। আর পুঁটি মাছ, খলিশা মাছ, তো এগুলো তো সব মাছ কাটাকাটি করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি, এগুলো কেচে ধুয়ে নিয়েছি। তো এখন এই যে সবটা মেলে দিচ্ছে। এখন প্রায় 8টা, 8:30টার মতো বেজেই গেছে। তো ঘরের কাজ আর এখন করতে পারলাম না, হয়ে যেত যদি ওই যে মাছ কাটা না থাকতো। সকালের দিকে মাছ কাটা থাকলে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে আর কি ঘরের কাজ করব। তো এইদিকে দেখো সকালে রান্নাবান্না করছে শাপলা ভাজা, তার সাথে ওই যে চাঁদা মাছ, আর মামামের জন্য চিংড়ি মাছ। কয়েকটা চিংড়ি ছিল, মামাম চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো সেই চিংড়ি মাছ ভাজা করছে আর পুঁটি মাছের ঝোল রান্না করছে। তো ওইদিকে তারপর মামামকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে এঁঠো কাটা মেজে তারপর আর কি রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরে চলে আসছি। এখন এই যে ঘর গোছাবো। তো কয়েকদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা পাল্টাবো। তো কালও পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো জন্য পাল্টাতে পারিনি। তো এখন এই যে বিছানার চাদরটা আর কি পাল্টে দিলাম। একটা বিছানার চাদরটা উঠিয়ে আর একটা কাঁচা বেডশিট আর কি পেতে দিলাম।
দিয়ে তারপরে এই যে এখন খাটের মাথাটাও ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু বিছানার চাদরটা পাল্টেছি তো খাটের মাথাটাও এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই মুছি, তো ওই যে বিছানা চাদর যেদিন পাল্টায় আর কি সেই দিন ভালো করে মুছে নিই। তারপর বালিশের কাভারগুলো পরিয়ে নিয়েছি, এখন এই যে বালিশগুলো গুছিয়ে রাখছি। আর বিছানায় এই দুইটা পুতুলে রেখে দিই, এই পুতুলগুলো দিয়ে মাম্মা সোনা সবসময় খেলা করে, তো এইগুলো এই যে নিচেই রাখা হয়, কোনো সময় ছোপায় কোনো সময় বিছানার উপরই রেখে দিই। তারপর এই যে কালকের কিছু জামা কাপড় সেগুলো এখন ভালো করে ভাঁজ করে নেব। আর এই শাড়িটাও ছিল কালকের, তো কালকে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো এই জন্য এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই ঘরেও জামা কাপড় আছে, তারপর মাঝের ঘরেও কিছু জামা কাপড় রাখা আছে, ওগুলোও ভাঁজ করতে হবে। তো আমাদের ঘরে তো বেশি একটা থাকে না, তারপরও ওই যে দুপুরের মধ্যে যদি শুকিয়ে যায় তাহলে ভাঁজ করে রেখে দিই। আর যদি দুপুরের মধ্যে না শুকায় তাহলে ওই যে ভাঁজ করতে করতে একদম পরের দিন হয়ে যায়। যখন আর কি পরের দিন ঘর গোছানো হয় তখনই আর কি এগুলো ভাঁজ করে নিই। তো বেশি না, তো দুই একটা মাম্মামের আর আমার ছিল, তো এগুলো এখন ভাঁজ করে তারপর আর কি জায়গা মতো গুছিয়ে রাখবো। তো এই যে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, তো এখন এই যে জায়গা মতো এগুলো গুছিয়ে রাখছি, যেখানে মামামেরগুলো রাখি ওইখানে মামামেরটা রাখলাম। তারপর আর কি যেটা আমার কাপড় যেটা যেখানে রাখি সেটাও গুছিয়ে রাখলাম। তো তারপর এখন এই যে মাঝের ঘরটাতে আসছি, তো এই ঘরটা এখন গুছিয়ে নেব। এই ঘরটা গোছানো বলতে ওই আলনাটাই শুধু গোছানো হয়, কারণ অন্য কিছু তো ওই যে বিছানা চাদর পাতা থাকে না, তো এই জন্য আর কি শুধু এই যে আলনাটা একটু এলোমেলো হয়ে যায়, তো সেটাই আর কি গুছিয়ে নেব। তো আলনাতে কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল, ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে শুকানো কিছু ছিল ওগুলো আর কি জায়গা মতো গুছিয়ে রাখলাম। তো সবসময় এই যে আলনাটা এলোমেলো হয়ে যায়, একটা টান দিতে গিয়ে আর একটা বের করে ফেলে। তারপর ঘরদোর গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজ আর ঘরটা মুছবো না, কাল বৃহস্পতিবার, কালই আর কি ঘরটা মুছবো, তো এটা এখন ঝাড় দিয়ে রেখে দেবো। তো ঝাড় দিয়ে তারপর আর কি মেশিনের কাজ আছে, তো মেশিনের কাজ করব। তো এরপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।